অ্যামেজিং, আমি বলে বুঝাইতে পারবো না। প্লেয়ারদের থেকে মনে হয় আমার খুশি বেশি লাগতেছে। যখন 24 বলে 26 লাগতো, তারপরে হার্দিক একেবারে বুমরা একেবারে পুরাই ম্যাচটা ঘুরাই দিয়েছে। সারা বিশ্বে ইন্ডিয়ার শত শত লাখ লাখ সমস্ত ফ্যানদের জন্য এটা বিশ্বকাপের একটা দারুণ একটা অর্জন বলে মনে করি। ইন্ডিয়া অনেক ভালো খেলেছে, তারা আসলে এটা ডিজার্ভ করে। বিরাটের তাই নাকি? তো বন্ধুরা, তোমাদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, এই ভিডিওটার মাধ্যমে কোনো দেশকে ছোট বড় করা হচ্ছে না। তো আজকে এই ভিডিওটার মাধ্যমে সকল বাংলাদেশ এবং সকল ছেলেদের মাধ্যমে এইটাই বোঝানো হচ্ছে, তো কোনো ভারতবর্ষ বা বাংলাদেশ কোনো কাউকে ছোট বড় করা হচ্ছে না। এবং বাংলাদেশের এমন এমন মানুষ আছে যারা সমাজটাকে মানে আমাদের ভারতবর্ষকে অপছন্দের চোখে দেখে এবং তাদের পণ্য বয়কটের দাবি। তো আজকে কিছু কথা বলবো, এই কথাগুলো তোমরা মাথায় রেখে এবং পুরো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে হ্যাঁ বাংলাদেশের মানুষ এত নিচেও নামতে পারে। আমার আসলে বলার ভাষা নেই, মানে বলতে পারতেছি না। আপনি দেখেন বাংলাদেশের যে টপ অর্ডারের যে ব্যাটসম্যানরা আজকে যেটা দেখে মনে হয়েছে যে তারা এক ভয়ঙ্কর ডায়রিয়া রোগে মনে হয় ভুগতেছিল। তাদের দেশে ফিরার অনেক বেশি তাড়া হয়ে গেছে যে আসছে আর যাচ্ছে, তারা দায়িত্ব নিয়ে কোনো খেলা খেলেনি। আপনি দেখেন এই যে এই শান্তকে, এই যে আপনার এই লিটনকে আর কত সুযোগ দেওয়া হবে? হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছো, কিন্তু তুমি যদি ওর জায়গায় থাকতে, ওর জায়গায় বুঝতে, তাহলে তুমি বুঝতে পারতে কত ধানে কত চাল। খেলাটা যত সোজা ভাবছো অত সোজা না, এটা ওয়ার্ল্ড কাপ, এটা ঝাইতাই খেলা না। মাঠে গেলাম, খেললাম, হয়ে গেল। জায়গায় যাও তাহলে বুঝতে পারবে কত ধানে কত চাল। খুবই হতাশ ভাই, সাকিব ভাইয়ের কাছ থেকে আমরা অনেক ভালো কিছু আশা করছিলাম। তিনি যদি ধৈর্য সহকারে অ্যাটলিস্ট পাওয়ার প্লেটা খেলতে পারতেন, তিনি 10টা বলে হয়তো 20টা রান করে দিয়ে যেতে পারতো, হয়তো বাংলাদেশ আজকে কোয়ালিফাই করতো। বাংলাদেশ দলের এখন ওদেরকে কচু শাক, পালং শাক, এই যে যা খাওয়ানো দরকার, এনার্জি নাই। বাংলাদেশ ক্রিকেট দলের প্লেয়াররা এটা 6 মারতে পারে না, এর চেয়ে দুঃখ আর কি। এই যে তামিম রে নিছে, তানজিদ তামিম, আসলে হতাশা। মানে 10 রান করতে পারলো না, কয়টা ম্যাচ গেল, কি খেলতেছে এগুলা। ভাই তুমি ঠিকই বলেছো, তানজিদ তামিম খেলতে পারে না, এটা আমিও মানছি, বাংলাদেশ সকলরাই মানছে। তো তুমি যে এত ভাষণ মারছো, তুমি কেন যাওনি সেমিফাইনালে? এত ভাষণ মারার আগে না একবার 10 বার ভেবে নিতে হয়। হ্যাঁ ভালো খেলেছে, হেরে গিয়েছে, এটাই ফাইনাল, এর থেকে আর বেশি কিছু বলার নেই। 10 বার বলার আগে না একবার ভাববে। এই বাংলাদেশ দলের জার্সি থেকে টাইগার খুইলা খরগোশ বা কচ্চম লাগানো উচিত বলে আমি মনে করি। আমাদের এই যে অভিজ্ঞ ব্যাটসম্যান সাকিব আল হাসান, সে আজকে গোল্ডেন ডাক মারছে, তার দায়িত্ব নিয়ে খেলা দরকার ছিল। তানজিদ তামিম সে বরাবরই ব্যর্থ, আজকেও সে ব্যর্থ। তো এ দাদাটা বলতে চাইছে বাংলাদেশের জার্সি থেকে টাইগার হটাও এবং খরগোশ বা কচ্ছপ লাগাও। তো আমি একটা কথা ভাবছি, এটা বলার কে? বাংলাদেশের গভর্নমেন্ট আছে, ওরা জিজ্ঞাসা ফাইনাল করবে, তো দাদাটা বলার কে? তো এরকম বলার আগে না একবার বললাম, প্রথমে বললাম 10 বার ভেবে নিতে হয়। মিডিয়ার সামনে যা পাচ্ছে ভুলভাল বকে দিচ্ছে। কিন্তু তারা কি দায়িত্ব নিয়ে খেলে? সাকিবের মতো প্লেয়ার, আমি সাকিবের কথা আজকে বলতে হয় যে সে একজন অভিজ্ঞ প্লেয়ার, তারও একটু দায়িত্ব নিয়ে খেলা দরকার ছিল। বোলিং যে ইউনিটটা, আমাদের বোলিং ইউনিট দেখে আপনার কাছে কোনোভাবেই আপনি সমালোচনা করতে পারবেন বলে আমার মনে হয় না। কিন্তু ব্যাটসম্যানদের যে ইউনিটটা, টপ অর্ডারের যে আমাদের যে ধস নেমেছে বরাবরই, যে পরিমাণ ব্যর্থ হয়ে অপমান অবদস্থ হয়ে আমাদেরকে ফিরতে হচ্ছে বারবার। আমার কি বলবো, এই উত্তর কে দিবে? এই উত্তর কার কাছে আমরা পাবো? কাকে বলবো? কে এটা সমাধান করবে? একটা জিনিস মনে রাখবেন, প্রকৃতির একটা কথা, ক্রিকেটারদেরকে ভালোবেসে আপনি অপমান অপদস্থ হয়েছেন। আপনি দেখেন এই শান্ত বলেন, সৌম্য বলেন, কিংবা লিটন বলেন, এটা বাংলার আদু ভাই, এরা বাংলার আদু ভাই। আমার মনে হয় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এসেও এই আদু ভাই মার্কা টাইপের ক্রিকেটারদেরকে তারাও দেখবে, তারাও আমাদের মতো এই কষ্টের কথা, অত্যাচার, অপমান, নিপীড়নের কথা তারাও হয়তো আপনাদের। ভাই আমি একটা কথাই বলতে চাই, ক্রিকেট খেলার ভেতরে বা সাকিব আল হাসান, তানজিদ তামিম সবাই ক্রিকেট খেলে, আরও বিভিন্ন প্লেয়ার আছে সবাই ক্রিকেট খেলে। তো আমি একটা কথাই বলতে চাই, ক্রিকেটে হার জিত আছে, সেটা বাংলাদেশ জিতুক, অস্ট্রেলিয়া বা ভারত। তো ক্রিকেট একটা মজার বিষয়, একটা ওয়ার্ল্ড কাপ, একটা মানে এটাকে এমন সিরিয়াস নিয়ে ফেলেছে যেন বিশাল কিছু করে ফেলছে। তো ক্রিকেট জাস্ট ফর ফান, ক্রিকেট খেলতেও ভালো লাগে, ক্রিকেট দেখতেও ভালো লাগে, এর থেকে বেশি কিছু আশা করা যায় না। মগর কিউ? তো বাংলাদেশের এমন ছেলেরাও আছে যারা ভারত থেকে কিছু আমদানি করতে চায় না। তো তাদের জন্য আমি একটাই কথা বলবো, ভারত থেকে তোমরা যদি আমদানি নাও করো তো ভারতের কিছু যায় আসে না, এবং তোমাদের দেশের উল্টো ক্ষতি। এবার কীভাবে ক্ষতি তোমাদের দেশের মুখেই শুনে নাও।
ইন্ডিয়ান জিনিসটা আমার কাছে বিশেষ করে বেটার মনে হয়, কারণ আমি এখন যে শার্টটা পরে আছি এটাও ইন্ডিয়ান। এটা আমি ইন্ডিয়াতে গিয়ে যে দামে কিনেছি, বাংলাদেশে ওই দাম দিয়ে এরকম একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট পাওয়া সম্ভব না। এটা হচ্ছে আমার মত, যে ইন্ডিয়ার জিনিস যদি এখন আমরা বর্জন করতে যাই, বর্জন করে আমাদের দেশীয় পণ্য দিয়ে চলার মতো আমাদের যে বর্তমান দেশীয় ব্যবস্থা, সেই ব্যবস্থাতে সম্ভব না। আমাদের আরও আগাইতে হবে, আগে আমাদের নিজেদের ডেভেলপ করতে হবে। অনলি দেন উই ক্যান বয়কট ইন্ডিয়ান পণ্য। এছাড়া আমাদের বর্তমান উপায় এটা কোনোভাবেই পসিবল না। আসলে ইন্ডিয়ান পণ্য আমরা বর্জন করতে পারবো? চেষ্টা করলে পারবো। মনে করেন আমি 3 বেলা খাই, 2 বেলা খাইলাম, ওই 10টা জিনিস ব্যবহার করি, 5টা ব্যবহার করলাম, ইচ্ছা করলে পারবে। সে ইচ্ছার বাহিরে কোনো কিছু হয় না। ইন্নামালা আমাল বিন্নিয়াত। মানুষ যেরকম আশা করে আল্লাহ পাক ওরকম ফয়সালা করে। সবচেয়ে আসল কথা যেটা হচ্ছে দেশি পণ্য কিনে হওয়া ধন্য, এই স্লোগানটা যদি আমরা মানি তাহলে অবশ্যই আমরা ভালো থাকবো। ভারতীয় পণ্য এই মুহূর্তে বর্জন করলে আমাদের জন্য ক্ষতিই হবে, কারণ আমরা আসলে যতটুকু চাহিদা ততটুকু তো আমরা আসলে মেটাতে পারছি না। সেক্ষেত্রে তো আমাদের বাইরে থেকে আমদানি করতেই হবে। আমার যে পরনে যে টি শার্টটা আছে সেটা কিন্তু বাংলাদেশের, পরনে প্যান্টটা যে আছে রকিস, এটা কিন্তু ইন্ডিয়ান। আমি দেখেছি এই তুলনায় আমাদের বাংলাদেশের পোশাক শিল্পে খুব সুন্দর সব কিছুভাবে ঠিক রেখেছে, কিন্তু প্রসাধনীর দিক দিয়ে আমাদের দেশ অনেক পিছনে আছে। যেমন আপনি যে কোনো প্রসাধনী বাহ্যিকভাবে আমরা ব্যবহার করি, সেটা ম্যাক্সিমাম আমরা কিন্তু ইন্ডিয়ান কোয়ালিটিটাই কিন্তু আমরা আগে দেখি। মানসম্মত দিক দিয়ে আমাদের অনেক এগোতে হবে, তাহলে কিন্তু আমরা বাংলাদেশি পণ্য ব্যবহার করতে পারবো। এটাই হলো আসল সত্য। ভারত থেকে আমদানি না করলে বাংলাদেশেরই ক্ষতি, এটা বাংলাদেশের মুখেই শুনে নিয়েছে। খেলাটা পুরাই ব্যাড লাগ। লাস্টের দিকে ছক্কাটা হইলেই তো আমরা জিতেই যেতাম, এটা তো আসলেই ব্যাড লাগ। মনে হয় শুরুর দিকে ব্যাটিং অর্ডারটা আসলে একটু চেঞ্জ করা উচিত। ওরা তো প্রথম দিকে অনেক দ্রুত আউট হয়ে যায়, অনেক বল লস করে। আমরা যতই গালি দেই, যতই খারাপ খেলুক, কিন্তু যখন বাংলাদেশ একটা ম্যাচ আবার ভালো খেলে তখন কিন্তু আমরা এবার আনন্দে ভাসি। আমরাই হয়তো এই স্টেজের পিছনে গিয়ে যখন ভালো কিছু করে তখন পিছনে গিয়ে আনন্দে আবেগে কেঁদে উঠি। বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে এই ক্রিকেটাররা, সো এটা একটা অনেক বড় একটা আবেগের জায়গা, একটা রিপ্রেজেন্টেশনের জায়গা। সো এটা অনেক বড় একটা দায়িত্বের জায়গা। আমি বলবো যে তাদের পিছনে সরকারের একটা ভালো একটা অ্যামাউন্টের খরচ হয় করে, আর তো সেটা ইন্ডিয়া পেরেছে। এই জন্য ইন্ডিয়ার দলকে না হলো রোহিত শর্মাকে আসলে কংগ্রাচুলেশন। বুমরাও তার সেরাটা দিয়েছে, যেহেতু সে মুম্বাই ইন্ডিয়ান্সের একজন অভিজ্ঞ বোলার। এই ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটার মাধ্যমে কোনো দেশকে ছোট বড় করা হচ্ছে না। এই ভিডিওটার মাধ্যমে সকল দেশকে সমান চোখে দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। এবং কমেন্টে কেউ কিন্তু ভাই উল্টোপাল্টা বলবে না, কেন প্রথমে বললাম এই ভিডিওটার মাধ্যমে কোনো দেশকে ছোট বড় করা হচ্ছে না, প্রথমেই বললাম। তো ভিডিওটা ভালো লাগলে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে। তোমাদের সঙ্গে দেখা হবে আর একটা নেক্সট ভিডিও।